আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ২১শে টেলিভিশনের নিয়মিত আয়োজন শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। স্বাগত জানাচ্ছি আমি জান্নাতুল ফেরদৌস। মুক্ত খবর বাংলাদেশের শিশু কিশোরদের একমাত্র সংবাদ ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান। প্রশিক্ষণপ্রাপ্ত ৪০ জন শিশু সাংবাদিকের এই দলে সমাজের সব শ্রেণীর কিশোর কিশোরীরা রয়েছে। মুক্ত খবর অনুষ্ঠানের গবেষণা, সংবাদ তৈরি এবং সম্পাদনায় এরা অংশ নেয়। ২১শে টেলিভিশন একটি জাতীয় সম্প্রচার মাধ্যম হিসেবে কিশোর কিশোরীদের মত প্রকাশের অধিকার হিসেবে আধুনিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলায় বিশ্বাসী। প্রথমেই খবর শিরোনামে রয়েছে, দেশের খবরে থাকছে শ্বাসে যদি হয় বিষ তবে বাঁচবে কিভাবে শিশু। মেয়েরা আজ শক্তিশালী হলেও কমেনি বাল্যবিবাহ। হাতে বাসন আর ঝাড়ু, কেন বই খাতা নয়। সংকট থাকা সত্ত্বেও ছোট ছোট আশা ও স্বর নিয়ে বেড়ে উঠছে আসিয়া। ৩ বছর ধরে শিকলবন্দি নাজমুল ভ্যান চালিয়ে খাওয়াচ্ছেন বাবা। প্রাণী জগতে থাকছে চীনের পাহাড়ে বিপন্ন পান্ডার সংখ্যা বাড়ছে। এবার বিস্তারিত। বাংলাদেশ, বিশেষ করে রাজধানী ঢাকা এখন বিশ্বের অন্যতম দূষিত শহর। প্রতিদিন শিশুরা যে বাতাস নিচ্ছে সেটি আর বিশুদ্ধ নয়, বরং বিষে ভরা। এই বায়ু দূষণ আজ শিশুদের স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত রিপোর্ট করছেন আকসারা আক্তার অথই। শিশুরা জন্ম নেয় হাসি নিয়ে, কিন্তু আজ বাংলাদেশে অনেক শিশু জন্ম নিচ্ছে ধোঁয়ার মধ্যে, ধুলোর মধ্যে। শহরের প্রতিটি নিঃশ্বাসেই যেন লুকিয়ে আছে এক ভয়াবহ শত্রু, বায়ু দূষণ। বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রায় সবসময় থাকে ঢাকার নাম। প্রতিদিনের রাস্তায় থাকা গাড়ির ধোঁয়া, নির্মাণের ধুলা এবং কলকারখানার গ্যাসে ভরে যাচ্ছে বাতাস। আর সেই বিষাক্ত বাতাসেই বুক ভরে নিচ্ছে আমাদের ছোট ছোট শিশুরা। বিশেষজ্ঞরা বলেছেন, বায়ু দূষণের কারণ সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে শিশুরা, কারণ তাদের শরীর এখনও গড়ে ওঠে। ফুসফুস তুলনামূলক ছোট ও দুর্বল। প্রতিদিন দূষিত বাতাসে থাকা ক্ষুদ্র ধূলিকণা, রাসায়নিক পদার্থ ও গ্যাস শিশুদের শরীরে ঢুকে মারাত্মক ক্ষতি করছে। এক গবেষণায় দেখা গেছে, ঢাকার শিশুদের 1/3 ফুসফুস পুরোপুরি বিকশিত হতে পারছে না। প্রতিদিনের বাতাসে তারা নিচ্ছে বিষের কণা, যার ক্ষতি বোঝা যায় অনেক দেরিতে। তারা যেন প্রতিদিন বিষ নয়, বরং বিশুদ্ধ বাতাসে শ্বাস নিতে পারে। এটাই হওয়া উচিত আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার। আকসারা আক্তার অথই, মুক্ত খবর, ২১শে টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের মেয়েরা আজ অনেক দূরে গিয়েছে। তারা স্কুলে পড়াশোনা করছে, চাকরি করছে, ব্যবসা করছে। আগে মেয়েরা শুধু ঘরের কাজেই সীমাবদ্ধ থাকতো, কিন্তু এখন তারা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মেয়ে শিশুরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং তাদের ক্ষমতায়ন দেশের ভবিষ্যতের জন্য খুবই জরুরি। রিপোর্ট করছেন আফরা রাইদা পৃথিয়া। মেয়ে শিশুরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং তাদের ক্ষমতায়ন দেশের ভবিষ্যতের জন্য খুবই জরুরি। কিন্তু এই ভালো পরিবর্তনের মাঝেও আছে এক বড় সমস্যা, বাল্যবিবাহ, অর্থাৎ শিশু বয়সে মেয়েদের বিয়ে দেওয়া। আন্তর্জাতিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশে এখনও অনেক মেয়েদের ছোট বয়সে বিয়ে হয়। এটি শুধু মেয়েদের জীবনকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং দেশের ভবিষ্যৎকেও বিপদের মুখে ফেলছে। এক গবেষণায় দেখা গেছে, দেশে ৩০ থেকে ৭০% মেয়ে কোনো না কোনোভাবে বাল্যবিবাহের শিকার হচ্ছে। ছোট বয়সে বিয়ে মানে মেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, শারীরিক ও মানসিক ঝুঁকি বৃদ্ধি এবং জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হারানো। অনেকে কিশোরী বয়সেই মা হয়ে যায়, যা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়া পরিবার ও সমাজ হারায় একজন শিক্ষিত, দক্ষ এবং যোগ্য নাগরিককে।
বাংলাদেশে বাল্যবিবাহ রোধের জন্য আইন আছে, কিন্তু শুধু আইন থাকলেই সমস্যা সমাধান হবে না। বাস্তবে দেখা যায় পরিবার ও সমাজের চাপ, দারিদ্রতা এবং কুসংস্কারের কারণে এখনও অনেক মেয়ের অল্প বয়সে বিয়ে হচ্ছে। অনেক বাবা মা মনে করেন মেয়েটি যদি বড় হয় তাহলে হয়তো নিরাপদ থাকবে না, তাই তারা তাড়াহুড়ো করে বিয়ে দেন। এই ভুল মানসিকতা পরিবর্তন না হলে আইন থাকলেও বাল্যবিবাহ বন্ধ করা কঠিন। নারীর উন্নয়নকে স্থায়ী করতে হলে বাল্যবিবাহ সম্পূর্ণভাবে বন্ধ করা খুবই জরুরি। বিশেষজ্ঞরা বলছেন মেয়েদের ক্ষমতায়ন শুধু কাগজে নয়, বাস্তবে সফল করতে হলে এখনই বাল্যবিবাহ থামাতে হবে। যদি শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা নিশ্চিত না করা যায় তাহলে দেশের উন্নয়নের সুফল অর্ধেকের বেশি হারিয়ে যাবে। তাই এখনই সময় পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একসাথে কাজ করতে হবে যেন সব মেয়ের জীবন নিরাপদ, সুস্থ এবং সুন্দর হয়। দেশের মেয়েদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা মানে দেশের উন্নয়ন নিশ্চিত করা। আফরা রাইদাহ পৃথিয়া, মুক্ত খবর, 21 টেলিভিশন। বন্ধুরা, এবার নিচ্ছি একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। দেশের খবরে থাকছে হাতে বাসন আর ঝাড়ু, কেন বই খাতা নয়। সংকট থাকা সত্ত্বেও ছোট ছোট আশা ও স্বর নিয়ে বেড়ে উঠছে আসিয়া। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবরে। সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। এবার আরও থাকছে দেশের খবর। রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে শিশু গৃহকর্মীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিশুরাই অল্প বয়সে জীবিকার তাগিদে ঢুকে পড়ছে গৃহকর্মের কঠিন বাস্তবতায়। 8 থেকে 14 বছর বয়সী অনেক শিশুই এখন শহরের বাড়িগুলোতে কাজ করছে, যেখানে দিন শুরু হয় ঘর মোছা, বাসন ধোয়া আর রান্নার কাজ দিয়ে, শেষ হয় বাচ্চা দেখা বা কাপড় ধোয়ার মধ্য দিয়ে। রিপোর্ট করছেন সাদিয়া ইসলাম নীলিমা। এই শিশুদের অধিকাংশরই নেই নির্দিষ্ট মজুরি, বিশ্রামের সুযোগ বা ছুটির দিন। কেউ কেউ সারাদিন কাজ করার পর পায় একবেলার খাবার আর অল্প কিছু টাকা। কোনো কোনো ক্ষেত্রে তারা মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়, কিন্তু ভয়, অজ্ঞতা আর বিচার না পাওয়ার আশঙ্কায় মুখ বন্ধ রাখে। অনেক শিশুই বছরের পর বছর ধরে একটি পরিবারের হয়ে কাজ করলেও তার নিজের পরিচয়, নিরাপত্তা বা ভবিষ্যতের নিশ্চয়তা থাকে না। স্বাস্থ্যকর্মীরা জানাচ্ছেন শিশুদের পুষ্টিকর খাবার না পাওয়া, অতিরিক্ত কাজের চাপ এবং অপর্যাপ্ত বিশ্রামের ফলে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘ সময় গৃহকর্মে জড়িত শিশুরা পরবর্তীতে মানসিক হতাশা, অবসাদ কিংবা আচরণগত সমস্যায় আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের শিশু আইন অনুযায়ী 14 বছরের নিচে কোনো শিশুকে গৃহকর্মে নিয়োগ দেওয়া দণ্ডনীয় অপরাধ হলেও বাস্তবে এই আইন কার্যকরভাবে বাস্তবায়িত হয় না। সমাজে এখনও অনেকেই শিশুর গৃহকর্মকে সহজ সমাধান মনে করে থাকেন, যা শিশুর অধিকারকে অস্বীকার করার নামান্তর। এই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানে দরকার সরকারের কার্যকর ভূমিকা, স্থানীয় প্রশাসনের নজরদারি এবং গৃহকর্তাদের সচেতনতা। পাশাপাশি দরিদ্র পরিবারগুলোর জন্য বিকল্প আয় ও পুনর্বাসনের সুযোগ তৈরি করতে হবে, যাতে তারা শিশুদের কাজের জন্য না ঠেলে দেয়। গণমাধ্যম, শিক্ষা প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকেও শিশুদের অধিকার ও নিরাপত্তা নিয়ে আরও সোচ্চার হতে হবে। শিশুদের হাতে ঝাড়ু বা থালা নয়, তুলে দিতে হবে বই, রং আর স্বপ্ন। একসাথে কাজ করলে ফিরিয়ে আনা সম্ভব হাজারো শিশুর হারিয়ে যাওয়া শৈশব। সাদিয়া ইসলাম নীলিমা, মুক্ত খবর, 21 টেলিভিশন, ঢাকা। মাদারীপুরের আদর্শ গ্রামের একটি ছোট্ট মেয়ে আসিয়া, বয়স মাত্র 10 বছর, পড়াশোনা করছে 3য় শ্রেণীতে। জন্মের সময় মা মারা গেছে, বাবা বিয়ে করেছে অন্যত্র, বাবা যেন থেকেও নেই। এই ছোট্ট মেয়েটি বড় হচ্ছে আশ্রয়ন প্রকল্পে তার দাদির কাছে,
বিস্তারিত রিপোর্ট করছেন সানজিদা ইসলাম। অনেক দরিদ্রতার মধ্যে দিন পার করছে আসিয়া ও তার দাদি। গ্রামের মানুষ কষ্ট করে জীবিকা নির্বাহ করছে। ছোট্ট আসিয়া ও তার পরিবারের এক ছোট্ট সদস্য মাত্র। আশ্রয় প্রকল্পের ঘরবাড়িগুলো ভাঙাচোরা, যেখানে নেই কোনো সুবিধা, আর রাস্তাটা মাটি ও কর্দমাক্ত। আসিয়ার পড়াশোনা করার তীব্র ইচ্ছা আসিয়াকে কখনো স্কুলে যাওয়া থেকে থামাতে পারেনি। বেশিরভাগ সময় দাদির সাথে কাটাতেই বেশি পছন্দ করে আসিয়া। দাদির স্নেহ ও ভালোবাসায় ওর মনোবল জেগে ওঠে। শত কষ্টের মাঝেও নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করে সে। আসিয়ার মা বিনা চিকিৎসায় মারা গেছে। আমি চাই না এমন বিনা চিকিৎসায় অনেক মানুষ মারা যাক। আমার আসিয়ারে আমি অনেক একটু পড়ালেখা করতে চাই, যে ও জানি মানুষের সেবা করতারে, ও জানি ডাক্তারি পড়া পড়তারে। আসিয়া স্বপ্ন দেখে বড় হয়ে নিজের পায়ে দাঁড়ানোর। আসিয়ার জীবন আমাদের শেখায় সংকট থাকা সত্ত্বেও ছোট ছোট আশা আর স্বপ্নই জীবনের শক্তি। আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো, যাতে তারা একদিন নিজে এবং সমাজকে বদলে দিতে পারে। সানজিদা ইসলাম, মুক্ত খবর, 21 টেলিভিশন, শিবচর, মাদারীপুর। বন্ধুরা, আবারও নিতে হচ্ছে একটি বিরতি। তবে বিরতির পর মুক্ত খবর অনুষ্ঠানে আরও যা থাকছে। দেশের খবরে থাকছে 3 বছর ধরে শিকলবন্দি নাজমুল, ভ্যান চালিয়ে খাওয়াচ্ছেন বাবা। প্রাণী জগতে থাকছে চীনের পাহাড়ে বিপন্ন পান্ডার সংখ্যা বাড়ছে। পুরো সময় জুড়ে সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস। এবার আরও একটি দেশের খবর। 11 বছর আগে পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে রেখে চলে গেছেন মা, রেখে গেছেন 6 সন্তান। এদের মধ্যে মানসিক ভারসাম্যহীন শিকলবন্দি সন্তান নাজমুল। সারাদিন রিক্সা ভ্যান চালিয়ে যা পান তাই দিয়ে মানসিক ভারসাম্যহীন শিকলবন্দি সন্তানের মুখে খাবার তুলে দেন বাবা তালেব আলী। অভাব অনটনের জন্য সন্তানের চিকিৎসা করাতে পারেননি, তাই 3 বছর ধরে নাজমুলের কাটছে শিকলবন্দি জীবন। এখন বাবা সন্তানের চিকিৎসায় সহযোগিতা চান বিত্তবানদের। রিপোর্ট করছেন নুসরাত জাহান অর্ষা। মায়াবী আর মুখভর্তি হাসি দেখে মনে হবে অন্য কিশোরদের মতো স্বাভাবিক জীবনযাপন করছেন নাজমুল, কিন্তু না, ছোটবেলা থেকে মানসিক ভারসাম্যহীন হওয়ায় 3 বছর ধরে পায়ের শিকল বেড়ি পরিয়ে রাখা হয়েছে তার। টাঙ্গাইলের মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের বাদে গাঙ্গাইল গ্রামের তালেব আলীর ছেলে নাজমুল। 6 ভাই বোনের মধ্যে নাজমুল সবার ছোট। ছেলেবেলা থেকে তার মধ্যে মানসিক সমস্যা ফুটে ওঠে। বয়স বাড়ার সাথে সাথে তার মানসিক সমস্যাও বৃদ্ধি পায়। শুরু হয় অস্বাভাবিক আচরণ। পরিবারের পক্ষ থেকে তাকে নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে ওঠে। শেষ পর্যন্ত লোহার শিকলে বেঁধে রাখার সিদ্ধান্ত নেন বাবা তালেব আলী। নাজমুলের বয়স যখন 3 বছর, তখন তার মা মারা যান। একে একে 3 ভাই ও 2 বোন বিয়ে করে আলাদা সংসার করেন। পরে নাজমুলের ঠাঁই হয় বাবা ও বৃদ্ধা দাদির কাছে। সেই থেকে শিকলবন্দি জীবন কাটছে নাজমুলের। গর্ভে থেকে পাগল পানার খুব কষ্ট হয়েছে। ওনাদের বাপে হলো ভ্যান চালাইয়া খায়, পালতে পারে না। ওনার একটা দাদি আছে বুড়া, তার দেখশনটা একটু করে। মেলা কষ্ট আঙ্গ সিরগলতে বাইন এখন নাকি টাকা পয়সা নাই, আমরা চিকিৎসা করা হয় না। সরকার থেকে কিনে অনুদান দিত, তাইলে বাপ আব্বা চিকিৎসা করলে একটু পরিবর্তন হইতো। ছোট্ট একটি ঘরে রাতে বসবাস নাজমুলের। দিনের বেলায় বাঁশঝাড়ের নিচে বাবা রিক্সা ভ্যান চালিয়ে বৃদ্ধা মাকে নিয়ে খাবার তুলে দিচ্ছেন সন্তানের মুখে। মানবেতর জীবন কাটছে বাবা সন্তানের। নাজমুলের বাবা বলেন, চিকিৎসা তো দূরের কথা, 3 বেলা খাবারই জুটছে না তাদের। তাই ছেলের চিকিৎসায় বিত্তবানদের সহযোগিতা চান। জন্মের তো নির্ণয় এইরকম সাইডা দিলে পরে মনে করেন যে অনেক দূর দূরান্ত জায়গা আনা খুব কষ্ট। আমার আর্থিক অবস্থা খুব খারাপ, সেই জন্য বাইন্দা থুয়া দিয়ে কামাই উজারের একটু চেষ্টা করি। সারাদিন আমি তো বাইর থাকি না, খুব থাকলে পরে যতটুক থাকি আমি এতটুকু আমি করি, আর যতটুকু না থাকা হয়
এতটুকু আমার আম্মা করে। আমি নালন করে পায়খানা প্রস্রাব করে হাড়ি আন দিয়ে খাওয়াই, খাওয়া গোসল ধোয়াই। আমারই কষ্ট, এই দেশে দেশে ঘুরে 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 হাতে হাতে আনি। ওরবার হয়েছে আবার গাড়িতে জায়গা হারাই, জায়গা পাওয়া যায় না। যদি কেউ আমার এই আর্থিক অবস্থার জন্য যদি কেউ এগিয়ে আসে তাহলে একটু আমার একটু সহযোগিতা হইতো। এদিকে শিকলবন্দি নাজমুলের চিকিৎসা সহ পরিবারটিকে সহযোগিতা করা হবে বলে জানান উপজেলা প্রশাসন। সে আসলে 3 বছর যাবৎ তার পিতামাতা শিকল দিয়ে বেঁধে রাখছে এবং ইতিমধ্যে সে সমাজসেবা অধিদপ্তরের আওতায় প্রতিবন্ধী ভাতাও পাচ্ছে। যেহেতু পরিবারটা খুবই অসহায় এবং তাদের সহায় সম্বল খুবই কম, আমি উপজেলা হিসাবে চেষ্টা করব যে তাকে কিভাবে দ্রুত সংস্থান করা যায় এবং চিকিৎসার ব্যবস্থা করা যায়। মানুষ মানুষের জন্য শিকলবন্দি নাজমুলের পাশে দাঁড়াবে বিত্তবানরা। স্বাভাবিক জীবনে ফিরবে নাজমুল, এমনটাই প্রত্যাশা সকলের। নুসরাত জাহান অর্ষা, মুক্ত খবর, 21 টেলিভিশন। আমাদের এবারের আয়োজন প্রাণী জগৎ। চীনের পাহাড়ি অঞ্চলে প্রাকৃতিক পরিবেশে বসবাসকারী বিপন্ন প্রাণী জায়ান্ট পান্ডার সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা পরিবেশবাদীদের জন্য এক আনন্দের খবর। দেশটির সরকার এবং আন্তর্জাতিক সংরক্ষণ সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টায় আজ এই সাফল্য সম্ভব হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তাবাসসুম মালিহা মোহনার ডেস্ক রিপোর্টে। জায়ান্ট পান্ডা হলো স্তন্যপায়ী প্রাণী, যারা প্রধানত চীনের নির্দিষ্ট পাহাড়ি অঞ্চলে বাস করে। এদের শরীর সাদা কালো রঙের, আর দেখতে যেমন আকর্ষণীয় তেমনি স্বভাবেও তারা খুব শান্ত প্রকৃতির। এরা সাধারণত বাঁশবনে বসবাস করে এবং প্রতিদিন গড়ে 12 থেকে 38 কেজি বাঁশ খায়। মাঝে মাঝে ফল, ডিম এবং ছোট পোকামাকড়ও খেতে দেখা যায়। পান্ডা সাধারণত গোলাপি এবং লোমহীন চামড়া নিয়ে জন্মায়, যা প্রায় 3 সপ্তাহ পরে কালো সাদা রং ধারণ করে। পান্ডা বছরে মাত্র একবার প্রজনন করতে পারে এবং একবারে সাধারণত 1 থেকে 2টি শাবক জন্ম দেয়। জন্মের সময় একটি পান্ডা শাবকের ওজন মাত্র 90 থেকে 130 গ্রাম পর্যন্ত হয় এবং তারা অন্ধ ও নিস্তেজ অবস্থায় জন্মায়। চীনের বন ও ঘাসভূমি সংরক্ষণ প্রশাসনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে চীনে বন্য অবস্থায় বসবাসকারী জায়ান্ট পান্ডার সংখ্যা 1864-র বেশি, যা বিগত 3 দশকের মধ্যে সর্বোচ্চ। 1980-র দশকে এই সংখ্যা ছিল মাত্র 1114টি। সিচুয়ান, গানসু ও শাংসি প্রদেশের পাহাড়ি অঞ্চলে পান্ডাদের জন্য বিশেষ সংরক্ষিত বনাঞ্চল তৈরি করা হয়েছে। চীনের বিখ্যাত কুইনলিং পর্বতমালায় বন্য পান্ডার সংখ্যা 273 থেকে বেড়ে বর্তমানে 345-এ পৌঁছেছে। চীন সরকারের দাবি, বাসবন পুনঃস্থাপন, অবৈধ শিকার বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সফলতা এসেছে। পরিবেশবিদরা বলছেন এটি প্রাণী সংরক্ষণের এক বড় উদাহরণ। বন্য পান্ডা সাধারণত 20 বছর পর্যন্ত বাঁচে, আর বন্দি অবস্থায় তাদের গড় আয়ু 30 বছর পর্যন্ত হতে পারে। দিনের বেশিরভাগ সময় তারা খাওয়া ও বিশ্রামে কাটায়। বলতে গেলে খুবই অলস প্রকৃতির এরা। পান্ডার সংখ্যা বৃদ্ধির খবর নিঃসন্দেহে আশার সঞ্চার করে, তবে এই সাফল্য ধরে রাখতে হলে চীনের পাশাপাশি গোটা বিশ্বকে সচেতনভাবে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পথে চলতে হবে। তাবাসসুম মালিহা মোহনা, ডেস্ক রিপোর্ট, মুক্ত খবর, 21 টেলিভিশন। এবার একটি বিশেষ বিজ্ঞপ্তি। 21 টেলিভিশনের শিশু কিশোরদের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান মুক্ত খবর অনুষ্ঠানে শিশু সাংবাদিকদের আবেদন আহ্বান করা হচ্ছে। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় সংবাদ পাঠক পাঠিকা ও বিভাগীয় প্রতিনিধি, জেলা প্রতিনিধি, শিশু সাংবাদিক আবশ্যক। বয়সসীমা 8 থেকে 18 বছর, বয়স সনদপত্র অনুযায়ী। আগ্রহী শিশু কিশোর কিশোরী সরাসরি যোগাযোগ ও জীবন বৃত্তান্ত পাঠাও এই ঠিকানায়। প্রযোজক মুক্ত খবর, 21 টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফোন 0255014316 থেকে 25 পর্যন্ত।
মোবাইল 019586645544, ইমেইল muktokhabor@21-tv.com অথবা muktokhabor2025@gmail.com। আমরা থাকব তোমাদের মতামতের অপেক্ষায়। প্রিয় শিশু কিশোর বন্ধুরা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রতি পর্বেই আমরা হাজির তোমাদের কাছে। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি জান্নাতুল ফেরদৌস শেষ করছি তোমাদের প্রিয় মুক্ত খবর। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো 21 টেলিভিশনের পর্দায়। মুক্ত খবর, মুক্ত খবর, মুক্ত খবর।